ওয়েলকাম টু মাই চ্যানেল এন স্টিচিং প্রো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য কিছু টপিক নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, এবং তোমরা যদি আমার ভিডিওগুলি রেগুলার বেসিসে দেখো বা ফলো করো, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং একটি ক্লিয়ার কনসেপ্ট তোমরা পাবে। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই লেকচারের উপর ভিত্তি করে, অথবা যদি কোনো সাজেশনস থাকে, কোনো কোয়েশ্চেন থাকে যেটা তোমাদের ইন ফিউচারে লাগবে, সেটা জানাতে ভুলবে না। আমি সেটার উপর বেস করে নেক্সট আরেকটি ভিডিও বানাবো। এখন চলো যাওয়া যাক মূল টপিকে। আমি আজকে আলোচনা করব আমাদের একটি অতি প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে সেল নিয়ে। এবং আমরা জানি যে সেল একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ আমাদের জন্য। আমাদের বডি, আমাদের শরীর থাউজেন্ডস অর বলতে পারি যে বিলিয়নস সেল নিয়ে তৈরি। সো গোটা যে অ্যানিমাল প্ল্যানেট বা অ্যানিমাল কিংডম আছে, সেই টোটাল অ্যানিমাল কিংডমটাকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয় প্রোক্যারিওটিক অ্যানিমাল, আরেকটিকে বলা হয় ইউক্যারিওটিক অ্যানিমাল। দ্যাট মিন্স কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই দুটো গ্রুপ করা হয়েছে। তো এখন আসা যাক ডিটেলসে। প্রোক্যারিওটিক অ্যানিমাল কাদেরকে বলা হয়? যেমন ধরো ব্যাকটেরিয়া বা আর্কিয়া, মানে লোয়ার অ্যানিমাল যারা যারা একটি মাত্র কোষ নিয়ে তৈরি, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক অ্যানিমাল, এবং ওই কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ বা সেল। আর আমরা যারা হায়ার অ্যানিমাল বা প্ল্যান্ট, আমাদের কোষগুলোকে বলা হয় ইউক্যারিওটিক কোষ এবং আমাদেরকে বলা হয় ইউক্যারিওটিক অ্যানিমাল। তাহলে আরেকটু এলাবোরেটলি আলোচনা করা যাক। এখানে কি বলছে যে অল অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট সেলস আর ইউক্যারিওটিক। একটু আগে যেটা বললাম যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদের কোষগুলি হচ্ছে ইউক্যারিওটিক কোষ, এবং প্রাণী এবং উদ্ভিদকে বলা হচ্ছে ইউক্যারিওটিক অ্যানিমাল বা অর্গানিজম। দে হ্যাভ এ সেল মেমব্রেন। তাদের একটি সুনির্দিষ্ট সেল মেমব্রেন বা কোষের বাইরে একটি পর্দার মতো আছে, মেমব্রেন আছে। অ্যান্ড সাইটোপ্লাজম উইথ জেনেটিক ম্যাটেরিয়াল এনক্লোজড ইন এ নিউক্লিয়াস। আমরা যদি এখানে ছবির দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটি একটি ইউক্যারিওটিক সেল, এবং ইউক্যারিওটিক সেলটি একটি সুনির্দিষ্ট সেল মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত আমরা দেখতে পাচ্ছি। এবং সেল মেমব্রেনের ভেতরের অংশ, টোটাল অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের মধ্যে একটি অর্গানেল হচ্ছে নিউক্লিয়াস, আমরা জানি। এবং নিউক্লিয়াস ছাড়াও আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এই নিউক্লিয়াসটা আসলে কি করে? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, এবং এই ডিএনএটাই হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য বা জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার করে নিয়ে যায়। যেমন আমরা আমাদের বাবা মার সেলগুলো নিয়ে এসছি আমাদের বডিতে জেনেটিক ইনহেরিটেন্স, এবং এই সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে আমরা দেখতে পাচ্ছি যে এই নিউক্লিয়াসটা হচ্ছে একটা সুনির্দিষ্ট আকৃতির নিউক্লিয়াস, এবং এই জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট মিনস ডিএনএ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। এবার আসি যে প্রোক্যারিওটিক সেল। তো আমরা আগে আলোচনা করেছি যে ব্যাকটেরিয়া বা আর্কিয়া এরা হচ্ছে প্রোক্যারিওটিক অ্যানিমাল, এবং এদের সেলগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। দে হ্যাভ সাইটোপ্লাজম। তাদের অবশ্যই ইউক্যারিওটিক সেলের মতো সাইটোপ্লাজম আছে, অ্যান্ড এ সেল মেমব্রেন সারাউন্ডেড বাই এ সেল ওয়াল। আমরা যদি এখানে ছবিতে আসি তাহলে দেখতে পাবো যে এদেরও সেলটাও একটা সেল মেমব্রেন দ্বারা আবৃত থাকে, এবং এদের সেলের বাইরে একটা সেল ওয়াল থাকে, এটা রিজিড সেল ওয়াল থাকে। এটা হচ্ছে একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স বা মেইন ডিফারেন্স ফ্রম ইউক্যারিওটিক সেল আমরা বলতে পারি। দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ নট এনক্লোজড ইন এ নিউক্লিয়াস। আমরা ইউক্যারিওটিক সেলে কি পেয়েছিলাম যে জেনেটিক ম্যাটেরিয়ালটা একটা সুনির্দিষ্ট নিউক্লিয়াসের মধ্যে ছিল, বাট এইখানে প্রোক্যারিওটিক সেলে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, এবং জেনেটিক ম্যাটেরিয়ালটা দ্যাট মিনস সিঙ্গেল ডিএনএ থাকে, এবং এই সিঙ্গেল ডিএনএটাই হচ্ছে
যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বংশগত বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করে। এবং এই ডিএনএটা হচ্ছে যেহেতু একটা সিঙ্গেল ডিএনএ, এবং এই ডিএনএটা প্রোক্যারিওটিক সেলের ডিএনএটা হচ্ছে সার্কুলার বা গোলাকৃতির, যার কারণে এটা লুপের মতো দেখতে লাগে। এবং এই ডিএনএটা অবশ্যই সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। এবং এদের স্মল সার্কুলার ডিএনএ কল্ড প্লাজমিড আর প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম। তাহলে আমরা যদি আরেকবার একটু এদিকে তাকাই, ইউক্যারিওটিক সেলের ডিএনএ আসলে লিনিয়ার বা থ্রেড লাইক বা স্ট্রেট সুতার মতো। এটা পেঁচিয়ে পেঁচিয়ে আমরা যদি একটু খেয়াল করি যে নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোমগুলো দেখতে ওরকম থ্রেডের মতো, সুতার মতো। তার মধ্যে থাকে, এই ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, এবং ডিএনএর মধ্যে থাকে হচ্ছে জিন। বেসিক্যালি এই জিনগুলোই তোমার বংশগত বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করে নিয়ে যায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে। বাট এই প্রোক্যারিওটিক সেলের যেহেতু একটা সিঙ্গেল ডিএনএ থাকে, এই সিঙ্গেল ডিএনএটাই কিন্তু তোমার জেনেটিক ম্যাটেরিয়াল বা এই ডিএনএটাই হচ্ছে জেনেটিক ক্যারেক্টারগুলি এক জেনারেশন থেকে আরেক জেনারেশন নিয়ে যায়। এবং এই প্রোক্যারিওটিক সেলের ডিএনএটা যেহেতু সার্কুলার, এবং এটাকে বলা হয় প্লাজমিড, এবং এই ডিএনএটা অবশ্যই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। আবার একটু যদি আমরা এদিকে তাকাই, যে ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু নিউক্লিয়াস ছাড়াও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন আমরা দেখতে পাচ্ছি রাইবোজোম, আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, আমরা আগেই দেখেছি সাইটোপ্লাজম, এবং প্রোক্যারিওটিক সেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাইবোজোম, দেখতে পাচ্ছি ক্রোমোজোম, দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন। বাট এগুলো কিন্তু ইউক্যারিওটিক সেলের মতো এরকম সুনির্দিষ্ট আকৃতির নয় বা এত প্রমিনেন্ট নয়। তাহলে আমরা অ্যাট এ গ্লাস দুটো ছবি থেকেও কিন্তু বেসিক ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি, এবং কোথায় কোন অর্গানেলটা কিভাবে আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আমার পার্থক্যগুলো বুঝতে পারছি। তাহলে এবার একটু দেখে নেওয়া যায় যে ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে অর্গানেলসগুলো আছে, সেই অর্গানেলসগুলো কী কী আছে এবং কোনটার কী ফাংশন। আমরা প্রথমে পাচ্ছি নিউক্লিয়াস। তাহলে কী করছে? কন্টেন্স দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, আমরা আগে আলোচনা করেছি। এবং মাইটোকন্ড্রিয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রোভাইডস এনার্জি বাই ক্যারিং আউট রেসপিরেশন। মানে হচ্ছে যে আমরা এই যে সেলগুলো কি করে, যে আমাদের মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেল ইজ একটা আমরা যে বেঁচে আছি, আমাদের লিভিং অর্গানিজমের প্রত্যেকটা ফাংশন কিন্তু কে ম্যানিপুলেট করে, সেটা হচ্ছে সেল। এবং সেলের কিন্তু তার জন্য এনার্জি দরকার। সে এনার্জিটা কোত্থেকে পায়? এই মাইটোকন্ড্রিয়া কিন্তু এই এনার্জিগুলো সেলকে প্রোভাইড করে থাকে। এখন কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোত্থেকে পায়? মাইটোকন্ড্রিয়া পাই থ্রু রেসপিরেশন। যেমন আমরা যদি বলি যে আমরা যে নিঃশ্বাস নেই, এই নিঃশ্বাস হচ্ছে রেসপিরেশনের একটা পার্ট, একটা অংশ। আমরা নিঃশ্বাস নিচ্ছি নাক দিয়ে, নিঃশ্বাস নিচ্ছি কি? অক্সিজেন, রাইট? আমরা বাতাস থেকে কি নিচ্ছি? আসলে বেসিক্যালি অক্সিজেন নিচ্ছি। এই অক্সিজেনটা আমাদের নিঃশ্বাস আমাদের নাকের মধ্য দিয়ে যাচ্ছে কোথায়? আমাদের লাংয়ে যাচ্ছে, এবং লাং থেকে আলটিমেটলি যাচ্ছে ব্লাডে। লাংয়ের উপরে যে ব্লাড ভেসেলগুলো আছে সেখান থেকে সরাসরি ব্লাড ভেসেলের মধ্যে যায় এবং ব্লাডে যায়। আবার আমরা যে খাবার খেলে যে আমরা খাবার খাচ্ছি, খাবারগুলো কোথায় যাচ্ছে? যে তোমার স্টমাকে যাচ্ছে, স্টমাকের সেল ওয়াল ভেদ করে আবার আসলে ব্লাডেই যাচ্ছে। তো এখানে তোমার সমস্ত এই যে রিয়াকশানসগুলো কিন্তু হচ্ছে ব্লাডে, এবং ব্লাড থেকে হচ্ছে তোমার এই যে খাবার খাচ্ছি, খাবারটা আসলে কার্বোহাইড্রেট আকারে আমরা খাচ্ছি, এবং কার্বোহাইড্রেটটা আলটিমেটলি ভেঙে গিয়ে তৈরি হচ্ছে এটিপি বা এনার্জি, এবং এই এনার্জিটাই হচ্ছে আসলে সেলকে সমস্ত কার্যক্রম অর্গানাইজ করবার জন্য শক্তি জুগিয়ে থাকে। এরপর আসছে সাইটোপ্লাজম, ওয়ার
most of the chemical reactions happen. মানে সাইটোপ্লাজম হচ্ছে সেল মেমব্রেন বাদ দিয়ে যে টোটাল জিনিসটা, এটাকে সাইটোপ্লাজম বলা হয়। এবং সাইটোপ্লাজম আমরা দেখতেই পাচ্ছি যে সাইটোপ্লাজম আসলে বিভিন্ন অর্গানেলসগুলোকে কন্টেন করে বা ধারণ করে। এবং আরও একটা মেইন ফাংশন হচ্ছে যে ধরো সেল ওয়াল, সেলের মধ্যে যে এনভায়রনমেন্ট এবং সেলের বাইরে যে এনভায়রনমেন্ট, এই দুটো এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন আয়ন বা ওয়াটার এগুলো এক্সচেঞ্জ করে থ্রু সাইটোপ্লাজম থেকে যায় কিসের মাধ্যমে? সেল ওয়ালের মাধ্যমে। তার মানে হচ্ছে সেল ওয়াল এখানে একটা মেজর রোল প্লে করছে। এরপর আসি প্লাজমিড। আমরা একটু আগে বলেছি যে প্লাজমিড হচ্ছে একটা সার্কুলার ডিএনএ, যেটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে এবং এটা জেনেটিক ম্যাটেরিয়াল বা জেনেটিক বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বহন করে নিয়ে যায়। তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমাদের যে টোটাল অ্যানিমাল কিংডম, এই অ্যানিমাল কিংডমটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিক অ্যানিমাল এবং ইউক্যারিওটিক অ্যানিমাল। এবং এই প্রোক্যারিওটিক অ্যানিমালগুলোতে যে সেল থাকে তাদেরকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, ও ইউক্যারিওটিক অ্যানিমালগুলোতে যে সেলগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবং ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের বেসিক ডিফারেন্স হচ্ছে যে ইউক্যারিওটিক সেল সাইজে বড়, প্রোক্যারিওটিক সেল সাইজে ছোট। ইউক্যারিওটিক সেলের সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। এবং এই ডিএনএটা বংশগত বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে এক জেনারেশনে ট্রান্সফার করে নিয়ে যায়। এবং সাইটোপ্লাজমের মধ্যে যে অর্গানেলসগুলো আছে এগুলো সুনির্দিষ্ট এবং সবগুলো সুস্পষ্ট। আর প্রোক্যারিওটিক সেলের হচ্ছে একটা ডিএনএ থাকে এবং এই ডিএনএটা গোলাকৃতির, যার জন্য একে বলা হচ্ছে প্লাজমিড। এবং এই ডিএনএটাই বংশগত বৈশিষ্ট্য বা জেনেটিক ক্যারেক্টারিস্টিক এক জেনারেশন থেকে আরেক জেনারেশন বহন করে নিয়ে যায়। প্রোক্যারিওটিক অ্যানিমালের উদাহরণ হচ্ছে হিউম্যান বিং অর প্ল্যান্ট অর হায়ার অ্যানিমেল। এবং প্রোক্যারিওটিক অ্যানিমালের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া বা আর্কিয়া। তাহলে আমরা এখান থেকে একটা basic concept পেলাম about prokaryotic animal and cell and prokaryotic eukaryotic animal and cell. তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবে না, আমি পরবর্তীতে সেটি ক্লিয়ার করবার চেষ্টা করব। এবং তোমাদের কোয়েশ্চেন অনুযায়ী আমি আরও লেকচার পরবর্তীতে নিয়ে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ সবাইকে।